সালামুন আলাইকুম। রব্বি আউযু বিকা মিন হামাজাতিশ শায়াতিন। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের পর্বে আমরা যে প্রশ্নের উত্তর দেবার চেষ্টা করব তা হল, প্রচলিত সালাতের আগে আমরা যে ওযু করি অর্থাৎ পবিত্র হই এবং রুকু ও সিজদা করি সেগুলি কি সঠিক কিনা, এবং শারীরিক রুকু ও সিজদা করাকে শিরক কিনা। যারা সালাত শুরু করার আগে কুরআন অনুযায়ী আল্লাহর শেখানো পদ্ধতিতে ওযু করেন না অর্থাৎ পবিত্র হন না এবং সালাতে শারীরিক রুকু ও সিজদা করেন না, তারা এই ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন, তাহলেই বিষয়টি পুরোপুরি বুঝতে পারবেন। সম্পূর্ণ ভিডিওটি না দেখে দয়া করে মন্তব্য করবেন না। আল্লাহ বলেন, আর স্মরণ করো যখন ইব্রাহিম ও ইসমাইল কাবাঘরের ভিত্তি স্থাপন করছিল, তখন তারা দোয়া করেছিল, হে আমাদের প্রতিপালক, আমাদের পক্ষ থেকে এ কাজ কবুল করে নিন। নিশ্চয়ই আপনি সর্বশ্রোতা, সর্বজ্ঞ। সূরা আল বাকারা, আয়াত ১২৭। হে আমাদের প্রতিপালক, আমাদের উভয়কে আপনার অনুগত করুন এবং আমাদের বংশধরদের মধ্য থেকে একটি অনুগত জাতি সৃষ্টি করুন। আর আমাদেরকে আমাদের ইবাদতের নিয়ম পদ্ধতি দেখিয়ে দিন এবং আমাদের তওবা কবুল করুন। নিশ্চয়ই আপনিই তওবা কবুলকারী, পরম দয়ালু। সূরা আল বাকারা, আয়াত ১২৮। এই আয়াত থেকে স্পষ্ট বোঝা যায় যে সালামুন আলা ইব্রাহিম ও সালামুন আলা ইসমাইল আল্লাহর কাছে দোয়া করেছিলেন যেন আল্লাহ তাদেরকে ইবাদত করার সঠিক নিয়ম পদ্ধতি শিখিয়ে দেন। অর্থাৎ তারা শুধু আল্লাহর ইবাদতই করতে চাননি, বরং চেয়েছিলেন ইবাদতটা যেন হয় একেবারে সঠিকভাবে আল্লাহর পছন্দমতো। কারণ আল্লাহ শেখানোর আগে এই নিয়ম পদ্ধতিগুলো আমরা জানতাম না। আল্লাহ বলেন, তোমরা সালাতসমূহ সংরক্ষণ করো, বিশেষ করে মধ্যবর্তী সালাতের, এবং আল্লাহর সামনে বিনীতভাবে দাঁড়াও। সূরা বাকারা, আয়াত ২৩৮। আর যদি তোমরা ভয় করো তবে হেঁটে চলা অবস্থায় বা যানবাহনে আরোহী অবস্থায় সালাত আদায় করবে। অতপর যখন নিরাপদ হবে তখন আল্লাহকে স্মরণ করো, যেভাবে তিনি তোমাদেরকে শিখিয়েছেন, যা তোমরা জানতে না। সূরা আল বাকারা, আয়াত ২৩৯। এই আয়াত থেকে স্পষ্ট বোঝা যাচ্ছে যে আল্লাহ আমাদেরকে শিখিয়েছেন কিভাবে, অর্থাৎ কোন কোন নিয়ম পদ্ধতি অনুসরণ করে তাকে স্মরণ করতে হবে, এবং আল্লাহ শেখানোর আগে এই নিয়ম পদ্ধতিগুলো আমরা জানতাম না। আর এই ইবাদতের সঠিক পদ্ধতিগুলো আল্লাহ তাআলা সালামুন আলা ইব্রাহিম ও সালামুন আলা ইসমাইলকে শিখিয়েছিলেন। অর্থাৎ আল্লাহকে ইবাদত করার নিয়ম পদ্ধতিগুলি তিনি প্রথমে সালামুন আলা ইব্রাহিম ও সালামুন আলা ইসমাইলকে শিখিয়েছিলেন, এবং পরবর্তীতে সেই একই পদ্ধতিগুলো তিনি আমাদেরকেও শিখিয়েছেন, আমাদের শেষ নবী সালামুন আলা মোহাম্মদের মাধ্যমে। কারণ আমাদের নবীও মিল্লাতে ইব্রাহিম অর্থাৎ সালামুন আলা ইব্রাহিমের আদর্শ এবং ধর্মকেই অনুসরণ করেছেন, এবং আল্লাহ আমাদেরকেও মিল্লাতে ইব্রাহিমের অনুসরণ করতে বলেছেন। তারপর আমি তোমার প্রতি ওহী প্রেরণ করেছি যে তুমি মিল্লাতে ইব্রাহিমের অনুসরণ করো, যে ছিল একনিষ্ঠ এবং সে মুশরিকদের অন্তর্ভুক্ত ছিল না। সূরা আন-নাহাল, আয়াত ১২৩। বলো, নিশ্চয়ই আমার পালনকর্তা আমাকে সরল সঠিক পথে পরিচালিত করেছেন। এটি এক দৃঢ় ধর্ম, মিল্লাতে ইব্রাহিমের, যে ছিল একনিষ্ঠ এবং সে মুশরিকদের অন্তর্ভুক্ত ছিল না। সূরা আল আনাম, আয়াত ১৬১। বলো, আল্লাহ সত্য বলেছেন, সুতরাং তোমরা ইব্রাহিমের মিল্লাত অনুসরণ করো, যিনি একনিষ্ঠ ছিলেন, আর তিনি মুশরিকদের অন্তর্ভুক্ত ছিলেন না। সূরা আলে ইমরান, আয়াত ৯৫। তাহলে এতক্ষণ আমরা যে আয়াতগুলি নিয়ে আলোচনা করলাম সেগুলি থেকে বোঝা যাচ্ছে যে আল্লাহর ইবাদত করার নির্দিষ্ট নিয়ম রয়েছে। একই ধারাবাহিকতায় এই ইবাদতগুলোর একটি গুরুত্বপূর্ণ অংশ হল সালাত। এই সালাত শুরু করার আগে অজু করতে হয়, অর্থাৎ পবিত্রতা অর্জন করতে হয়, এবং সালাতের মধ্যে রয়েছে শারীরিক কিছু গুরুত্বপূর্ণ অংশ, যেমন দাঁড়ানো, রুকু এবং সিজদা। এবং মাত্র একটি আয়াত দিয়েই কোরআন থেকে প্রমাণ করা যায় যে সালাতে দাঁড়ানো আবশ্যক। আল্লাহ বলেন, নিশ্চয়ই মুনাফিকরা আল্লাহকে ধোঁকা দিতে চায়, অথচ আল্লাহই তাদেরকে ধোঁকায় ফেলেন। আর যখন তারা সালাতে দাঁড়ায় তখন অলসভাবে দাঁড়ায়। তারা মানুষকে দেখানোর জন্য করে এবং আল্লাহকে খুব কমই স্মরণ করে। সূরা আন-নিসা, আয়াত ১৪২। এই আয়াত কিভাবে দাঁড়ানোর কথা বলে? এখানে আল্লাহ বলেছেন, যখন তারা সালাতে দাঁড়ায়। এটি প্রমাণ করে যে সালাতে দাঁড়ানো আবশ্যক। তবে মুনাফিকদের সালাতে দাঁড়ানো ছিল অলসতাপূর্ণ ও লোক দেখানো, যা নিন্দনীয়। এখানে দাঁড়ায় বলা হয়েছে,
দাঁড়ানোর জন্য শরীর লাগে, পা লাগে, ভঙ্গি লাগে। শুধু মনে মনে কিছু পড়া হলে দাঁড়ানো অর্থহীন হয়ে যায়। চলুন আমরা এখন রুকু ও সিজদা নিয়ে বিস্তারিত আলোচনা করি। দাঁড়ানো, রুকু ও সিজদা একসাথে একই আয়াতে উল্লেখ রয়েছে। আর স্মরণ করো, যখন আমি ইব্রাহিমের জন্য নির্ধারণ করে দিয়েছিলাম সেই গৃহের স্থান, তখন বলেছিলাম, আমার সাথে কোনো শরিক স্থির করো না এবং আমার গৃহকে পবিত্র রেখো তাদের জন্য যারা তাওয়াফ করে এবং যারা দণ্ডায়মান অর্থাৎ দাঁড়ানো থাকে, রুকু করে ও সিজদা করে। সূরা আল হাজ, আয়াত ২৬। আর স্মরণ করো, যখন আমি কাবাকে মানুষের জন্য মিলন কেন্দ্র এবং নিরাপদ স্থান বানালাম এবং আদেশ দিলাম যে তোমরা মাকামে ইব্রাহিমকে সালাতের স্থান রূপে গ্রহণ করো। আর আমি ইব্রাহিম ও ইসমাইলকে দায়িত্ব দিয়েছিলাম যে তোমরা আমার গৃহকে তাওয়াফকারী, ইতেকাফকারী ও রুকু সিজদাকারীর জন্য পবিত্র রাখো। সূরা আল বাকারা, আয়াত ১২৫। এখন এই আয়াতগুলিতে যদি আমরা রুকু ও সিজদা শব্দগুলির অর্থ আল্লাহর আদেশ নিষেধ মেনে নেওয়া হিসেবে করি, তাহলে এই আয়াতগুলিতে আল্লাহ তাওয়াফ করার কথাও বলেছেন। এখন তাওয়াফ মানে আমরা সবাই জানি কাবাকে প্রদক্ষিণ করা, যা করতে শরীর ব্যবহার করতে হয়। কিন্তু এই আয়াতগুলিতে আপনি তাওয়াফের অর্থ ঠিকই শারীরিক তাওয়াফ করবেন, কিন্তু রুকু ও সিজদার বেলায় প্রচলিত শারীরিক রুকু সিজদা করবেন না, এটা তো এক ধরনের বাটপারি হয়ে যাচ্ছে না? এবং সূরা আল হাজ আয়াত ২৬-এ তো দাঁড়ানো, রুকু ও সিজদা একসাথে একই আয়াতে উল্লেখ রয়েছে, যা প্রচলিত সালাতে আমরা করি। তাওয়াফ করতে এবং দাঁড়ানোর জন্য শরীর ব্যবহার করতে হয়, কিন্তু রুকু ও সিজদার বেলায় প্রচলিত শারীরিক রুকু সিজদা করবেন না, এটা তো অযৌক্তিক। আপনারা প্রচলিত শারীরিক রুকু সিজদা বাদ দেওয়ার জন্য কয়েকটি যুক্তি দেখান। তার মধ্যে একটি হল, শারীরিক রুকু সিজদা করলে এটা শিরক। আপনারা বলেন যে মূর্তি পূজারীরা তাদের দেবদেবীর মূর্তিগুলোকে মাথা মাটিতে ঠেকিয়ে সিজদা করে, তাই মুসলিমরাও যদি মূর্তি পূজারীদের মতো সিজদা করে, তাহলে তাদের আর আমাদের মধ্যে পার্থক্য কোথায় থাকবে? এবং আপনারা বলেন যে আল্লাহ তো মনে থাকে, তাহলে আমরা মনের মূর্তিকে মাথা মাটিতে ঠেকিয়ে সিজদা করি কোন দলিলের ভিত্তিতে? এই প্রশ্নের উত্তরে আমি একটি পাল্টা প্রশ্ন করতে চাই, আর সেটি হল, যদি আল্লাহকে অর্থাৎ মনের মূর্তিকে মাথা মাটিতে ঠেকিয়ে সিজদা না করা যায়, তাহলে ঠিক একইভাবে মনের মূর্তির নামে পশু জবাই অর্থাৎ আল্লাহর নামে পশু কুরবানিও করা যাবে না। কেননা মূর্তি পূজারীরাও তো তাদের দেবদেবীর নামে পশু জবাই করে থাকে। তাহলে আমরাও যদি তাদের মতো আল্লাহর নামে পশু কুরবানি করি, তাহলে তাদের আর আমাদের মধ্যে পার্থক্য কোথায় থাকবে? সুতরাং শারীরিক সিজদা যদি মূর্তি পূজারীদের সাথে মিলে যায় বলে বাদ দিতে হয়, তাহলে আল্লাহর নামে পশু জবাই করাও মূর্তি পূজারীদের সাথে মিলে যায় বলে বাদ দিতে হবে। আমি বলতে চাইছি, এই আয়াতে আল্লাহ রুকু সিজদা বলতে প্রচলিত রুকু সিজদাই বুঝিয়েছেন। এখন যদি কেউ বলে এটি শিরক, তাহলে আল্লাহ যে এই আয়াতগুলোতে বলেছেন আমার ঘরকে পবিত্র রেখো, কিন্তু আমরা সবাই জানি মাকামে ইব্রাহিম অর্থাৎ কাবায় যারা সালাত আদায় করে তারা সবাই শারীরিক রুকু সিজদা করে। এখন আপনি যদি বলেন যে তারা শিরক করছে, তাহলে আপনি বলতে চাইছেন যে সালামুন আলা ইব্রাহিম আল্লাহর ঘরকে পবিত্র রাখতে ব্যর্থ হয়েছেন এবং শেষ নবী সালামুন আলা মুহাম্মাদও তা ঠিক করে দিয়ে যেতে পারেননি, অর্থাৎ নবীরা আল্লাহর ঘরকে পবিত্র রাখতে ব্যর্থ হয়েছেন। কিন্তু আমি বলবো, শারীরিক রুকু সিজদা আল্লাহর ইবাদতেরই অংশ, যা তিনি সালামুন আলা ইব্রাহিম ও সালামুন আলা ইসমাইলকে শিখিয়েছিলেন, এবং আমাদের শেষ নবী সালামুন আলা মুহাম্মাদও একই পদ্ধতিতে আমাদেরকে শিখিয়ে দিয়ে গেছেন। এবং এই নিয়ম পদ্ধতিগুলোর কয়েকটি হল সালাত শুরু করার আগে অজু করা অর্থাৎ পবিত্র হওয়া, এবং সালাতের মধ্যে প্রচলিত নিয়মের শারীরিক রুকু ও সিজদা করা। হ্যাঁ, অজু করার অর্থাৎ সালাত শুরু করার আগে কিভাবে পবিত্র হতে হবে তার বিস্তারিত বিবরণ কোরআনে আছে, আমরা একটু পরেই সেটি নিয়েও আলোচনা করব। কিন্তু শারীরিক রুকু সিজদার বিস্তারিত বিবরণ কোরআনে নেই, কারণ মানুষ সেটি মাকামে ইব্রাহিম অর্থাৎ কাবা থেকেই জানতে পারবে। যদি আমি দুটি উদাহরণ দেই, তাহলে আপনি বুঝতে পারবেন। যেমন আল্লাহ বলেছেন, তোমাদের জন্য হারাম করা হয়েছে মৃত জন্তু, রক্ত, শূকরের মাংস। সূরা আল মাইদা, আয়াত ৩। এই আয়াতসহ আরও আয়াতে আল্লাহ শূকরের মাংস হারাম করেছেন, কিন্তু কোরআনে কোথাও বলা নেই শূকর দেখতে কেমন, অথবা শূকরের 4টি পা আছে, মাথায় শিং নেই, 2টি কান ও 2টি চোখ আছে ইত্যাদি।
কিন্তু কেউ যদি বলে না শূকরের মাংস আমি খাব কারণ প্রচলিত চিহ্নিত শূকরের কথা আল্লাহ কোরআনে ব্যাখ্যা করেননি তাই কোরআন থেকে বোঝা যাচ্ছে না, তাহলে আপনি বলতে চাইছেন আল্লাহ শূকরের মাংস হারাম করেছেন ঠিকই, কিন্তু আল্লাহ তা ব্যাখ্যা করতে ভুলে গেছেন। কিন্তু আমি বলবো আল্লাহ এই জন্যই এটা ব্যাখ্যা করার প্রয়োজন মনে করেননি, কারণ মানুষ সেটি আগের নবী রাসূলদের মাধ্যমেই জানে। ঠিক একইভাবে আল্লাহ বলেছেন, এবং তারা যেন প্রাচীন গৃহের তাওয়াফ করে। সূরা আল হজ আয়াত ২৯। এই আয়াতে আল্লাহ তাওয়াফ করার কথা বলেছেন, কিন্তু কোরআনে কোথাও বলা নেই যে শরীর ব্যবহার করেই তাওয়াফ করতে হবে। কিন্তু কেউ যদি বলে না আমি প্রাচীন গৃহের তাওয়াফ করব না কারণ কোরআন থেকে বোঝা যাচ্ছে না, তাহলে আপনি বলতে চাইছেন আল্লাহ তাওয়াফ করার কথা ঠিকই বলেছেন, কিন্তু তা ব্যাখ্যা করতে ভুলে গেছেন। আমি কিন্তু কোনোভাবেই বলছি না যে কোরআন যথেষ্ট নয়। কোরআন যথেষ্ট। আল্লাহ কোরআনে যেসব বিষয়গুলোর বিস্তারিত ব্যাখ্যা দেননি সেগুলো মানুষ আগে থেকেই জানে বলেই আল্লাহ তার ব্যাখ্যা দেননি। আল্লাহ যদি চাইতেন তাহলে সেগুলো ভিডিও আকারেও সংরক্ষণ করে দিতে পারতেন। ঠিক একইভাবে কাবাঘর কোথায় তার মানচিত্র সরাসরি কোরআনে দেওয়া নেই, কারণ মানুষ তা জানেই। আমি আবারও বলবো আল্লাহ এই জন্যেই এই বিষয়গুলির ব্যাখ্যা করেননি। কারণ আল্লাহ শারীরিক তাওয়াফ, রুকু, সিজদা আগে থেকেই সালামুন আলা ইব্রাহিমের মাধ্যমে মানুষকে শিখিয়ে দিয়েছেন। যদি এগুলো শিরক হতো তাহলে শেষ নবী সালামুন আলা মুহাম্মাদও সেগুলো বাদ দিয়ে দিতেন। যেহেতু আমাদের নবী সালামুন আলা মুহাম্মদ মিল্লাতে ইব্রাহিম অর্থাৎ সালামুন আলা ইব্রাহিমের আদর্শ এবং ধর্মকেই অনুসরণ করেছেন, তাই তিনি এগুলোর পরিবর্তন করেননি। এরপরেও যদি কেউ বলে এগুলো ইসলামের অংশ নয়, তাহলে সে মিল্লাতে ইব্রাহিমকেই অস্বীকার করবে। এই বিষয়ে আল্লাহ বলেন, আর মিল্লাতে ইব্রাহিম থেকে সেই মুখ ফিরিয়ে নেয় যে নিজেকে নির্বোধ বোকা বানিয়েছে, আর অবশ্যই আমি তাকে দুনিয়াতে মনোনীত করেছি এবং নিশ্চয়ই সে আখিরাতে সৎকর্মশীলদের অন্তর্ভুক্ত হবে। সূরা আল বাকারা আয়াত ১৩০। এখন অনেকে বলতে পারেন, ভাই যদি সালামুন আলা ইব্রাহিম এগুলো না করে থাকেন, কিন্তু আমি বলবো তিনি যদি এগুলো না করতেন তাহলে কাবাতে এগুলো হতো না। কারণ যদি এগুলো ভুল হতো তাহলে আজও যে মুসলিমরা আল্লাহর ঘরে এগুলো করছে, যদি এগুলো ভুল হতো আল্লাহ শেষ নবীর মাধ্যমে সেগুলি সংশোধন করে দিতেন। কিন্তু আমি বলবো শারীরিক রুকু সিজদা ভুল নয় বলেই আমাদের শেষ নবী সালামুন আলা মুহাম্মাদও তা বাদ দিয়ে যাননি, কারণ নবীরা তাদের দায়িত্ব পালন করেছেন এবং অবশ্যই আল্লাহর ঘর পবিত্র। এবং সালামুন আলা ইব্রাহিম মুশরিক অর্থাৎ মূর্তি পূজারী ছিলেন না। শারীরিক রুকু সিজদা ইসলামে থাকার কারণে অনেকে বলতেই পারেন নবী সালামুন আলা ইব্রাহিম মুশরিক অর্থাৎ মূর্তি পূজারী এবং মিল্লাতে ইব্রাহিমের অনুসারী শেষ নবী সালামুন আলা মুহাম্মাদও মুশরিক। কিন্তু আল্লাহ কোরআনে স্পষ্টভাবে বলে দিয়েছেন যে সালামুন আলা ইব্রাহিম মুশরিক অর্থাৎ মূর্তি পূজারী ছিলেন না। চলুন এখন অজুর বিষয়ে আলোচনা করি। সালাত শুরু করার আগে কি অজু করতে হবে? এই নির্দেশ কি কোরআনে আছে? হ্যাঁ আছে, এবং তা খুবই স্পষ্টভাবে আছে। আল্লাহ তাআলা বলেন, হে ঈমানদারগণ, তোমরা নেশাগ্রস্ত অবস্থায় সালাতের নিকটবর্তী হও না, যতক্ষণ না তোমরা যা বলো তা বুঝতে পারো, এবং অপবিত্র অবস্থায়ও না, যতক্ষণ না তোমরা গোসল করো। তবে যদি তোমরা পথ অতিক্রমকারী হও তাহলে অন্য কথা। আর যদি তোমরা অসুস্থ হও বা সফরে থাকো, অথবা তোমাদের কেউ প্রস্রাব পায়খানা থেকে আসে, অথবা তোমরা স্ত্রীদের সাথে সহবাস করো আর পানি না পাও, তাহলে পবিত্র মাটি দিয়ে তায়াম্মুম করবে, আর তা দিয়ে তোমাদের মুখমণ্ডল ও হাতগুলিকে মাসেহ করবে। নিশ্চয়ই আল্লাহ পাপ মোচনকারী, ক্ষমাশীল। সূরা নিসা আয়াত ৪৩। এই আয়াত ক্ষেত্রে একটি বিষয় একেবারে পরিষ্কার, সালাতের আগে পবিত্র হওয়া আবশ্যক। নেশাগ্রস্ত অবস্থায় নয়, অপবিত্র অবস্থায়ও নয়, বরং পবিত্র হয়েই সালাতে দাঁড়াতে হবে। এখন অনেকেই বলতে পারেন, ভাই এখানে তো শুধু গোসল আর তায়াম্মুমের কথা বলা হয়েছে, পানি দিয়ে অজু করার কথা কোথায় বলা হয়েছে? এর জবাবও কোরআন নিজেই দিয়েছে। আল্লাহ তাআলা বলেন, হে মুমিনগণ, যখন তোমরা সালাতের জন্য দাঁড়াবে তখন তোমাদের মুখমণ্ডল ধৌত করো এবং হাতগুলিকে কনুই পর্যন্ত ধুয়ে নাও, আর মাথা মাসেহ করবে এবং পাগুলিকে গোড়ালি পর্যন্ত ধৌত করবে। আর যদি তোমরা অপবিত্র থাকো তাহলে ভালোভাবে পবিত্র হও। আর যদি অসুস্থ হও বা সফরে থাকো, অথবা তোমাদের কেউ যদি মল ত্যাগ করে আসে, অথবা তোমরা স্ত্রীদের সাথে সহবাস করো আর পানি না পাও, তাহলে পবিত্র মাটি দিয়ে তায়াম্মুম করবে, আর তা দিয়ে তোমাদের মুখমণ্ডল ও হাতগুলিকে মাসেহ করবে।
আল্লাহ তোমাদের উপর কোনো সমস্যা সৃষ্টি করতে চান না, বরং তিনি চান তোমাদের পবিত্র করতে এবং তার নিয়ামত তোমাদের উপর পূর্ণ করতে, যাতে তোমরা কৃতজ্ঞতা প্রকাশ করো। সূরা আল মাইদা, আয়াত 6। এই আয়াতটি একেবারে স্পষ্টভাবে বলে দিচ্ছে সালাত শুরু করার আগে কিভাবে পবিত্র হতে হবে। মুখ ধোয়া, হাত ধোয়া, মাথা মাসাহ করা, পা ধোয়া এবং যদি পানি না পাওয়া যায় তখন তায়াম্মুমের অনুমতি দেওয়া হয়েছে। অতএব কোরআন থেকেই প্রমাণ হয় সালাতের আগে পবিত্র হওয়া আবশ্যক। পানি থাকলে পানি ব্যবহার করতে হবে, পানি না থাকলে তায়াম্মুম করতে হবে। এই সব নির্দেশ সরাসরি কোরআনেই রয়েছে, কোনো অনুমান নয়, কোনো বাইরের উৎস নয়। সালাতের আগে অজু কোরআনেরই নির্দেশ। অনেকে বলে থাকেন আল্লাহ মানুষকে হাত পা ধোয়া মতো সাধারণ বিষয়াদি শিখাবেন, এটা হাস্যকর ব্যাপার। অর্থাৎ তারা অজুর অর্থাৎ সালাতের আগে আল্লাহ যেভাবে পবিত্র হতে বলেছেন সেগুলোতে যুক্তি খুঁজে পান না। কিন্তু আল্লাহর স্পষ্ট আদেশে যুক্তি খুঁজতে গেলে আপনি শূকরের মাংসও খেতে পারবেন, কারণ আল্লাহ কোরআনে শূকরের মাংস হারাম করেছেন এবং বলেছেন এটি অপবিত্র। কিন্তু কেউ যদি এতে যুক্তি দেখাতে গিয়ে বলে আল্লাহ মানুষকে একটি প্রাণী খাওয়া থেকে মানা করেছেন, এটা হাস্যকর। যদিও এই যুক্তি কোনো মুসলমান দেয় না, কিন্তু যে মুসলমান অজুর আয়াত বাদ দেওয়ার জন্য যুক্তি দেয় সেই কিন্তু শূকর যে হারাম এতে কোনো যুক্তি না দেখিয়েই শূকরের মাংস খাওয়া থেকে বিরত থাকে। তাই আমি বলছি আল্লাহর স্পষ্ট নিষেধে আপনি যেমন যুক্তি খোঁজেন না, আল্লাহর স্পষ্ট আদেশের বেলাতেও অর্থাৎ আল্লাহ যেভাবে সালাতের আগে অজু করতে বলেছেন ঠিক সেইভাবেই আপনাকে পবিত্র হতে হবে। এরপরেও যদি আপনি অজু না করেন অর্থাৎ সালাতের আগে আল্লাহর শেখানো পদ্ধতিতে পবিত্র না হন, এর জবাবদিহিতা আপনাকেই করতে হবে। আমি আজকে যেই বিষয়গুলি নিয়ে আলোচনা করছি তা কেবল বোঝানোর জন্যই করছি। দয়া করে কেউ আমাকে ভুল বুঝবেন না। চলুন শারীরিক সিজদা বুঝার জন্য সংক্ষেপে আলোচনা করি। আল্লাহ তাআলা বলেন, আর তার নিদর্শনসমূহের মধ্যে রয়েছে রাত ও দিন, সূর্য ও চন্দ্র। তোমরা সূর্যকে সিজদা করো না এবং চাঁদকেও নয়, বরং সিজদা করো আল্লাহকে, যিনি এগুলো সৃষ্টি করেছেন, যদি তোমরা সত্যিকারভাবে কেবল তারই ইবাদত করো। সূরা ফুসসিলাত, আয়াত 37। এখন এই আয়াতে আল্লাহ সূর্য ও চাঁদকে সিজদা করতে নিষেধ করেছেন, কিন্তু এখানে যদি আপনি সিজদা শব্দের অর্থ হুকুম মানা করেন, তাহলে সূর্য ও চাঁদ কি মানুষকে হুকুম দিতে পারবে যে মানুষ সেটা মানবে? বরং এখানে আল্লাহ মানুষকে শারীরিক সিজদা করা থেকেই বারণ করেছেন। এই বিষয়টি বুঝার জন্য চলুন আরেকটি আয়াত দেখি। আল্লাহ তাআলা বলেন, আমি তাকে এবং তার সম্প্রদায়কে দেখেছি যে তারা আল্লাহর পরিবর্তে সূর্যকে সিজদা করছে, আর শয়তান তাদের কাজকে তাদের কাছে সুশোভিত করে দেখিয়েছে এবং তাদের সঠিক পথ থেকে বাধা দিয়ে রেখেছে, ফলে তারা সঠিক পথ পায় না। সূরা আন-নামল, আয়াত 24। এই আয়াতেও আল্লাহ বলছেন যে তিনি মানুষকে সূর্যের সিজদা করতে দেখেছেন, যা শারীরিক সিজদার দিকেই ইঙ্গিত করে। সুতরাং কোরআন থেকেই এটা প্রমাণ হয় যে মানুষ অনেক আগে থেকেই আল্লাহর সৃষ্টির শারীরিক সিজদা করত। তাই আল্লাহ মানুষকে আল্লাহর সৃষ্টির শারীরিক সিজদা করতে নিষেধ করেছেন এবং বলেছেন একমাত্র তাকেই না দেখে সিজদা করতে। এরপরও যারা সালাতের আগে অজু করবেন না, অর্থাৎ আল্লাহর শিখানো পদ্ধতিতে পবিত্র হবেন না এবং সালাতের শারীরিক রুকু সিজদা করবেন না এবং অন্য মুসলিমকেও শারীরিক সালাত আদায় করতে বাধা প্রদান করবেন, আল্লাহ তাদের বিষয়ে বলেছেন, তুমি কি তাকে দেখেছ যে বাধা দেয় এক বান্দাকে যখন সে সালাত আদায় করে? তুমি কি দেখেছ যদি সে হিদায়তের উপর থাকে অথবা তাকওয়ার নির্দেশ দেয়? তুমি কি দেখেছ যদি সে সত্যকে অস্বীকার করে এবং মুখ ফিরিয়ে নেয়? সে কি জানে না যে আল্লাহ সবই দেখছেন? কখনো নয়। যদি সে বিরত না হয় তবে অবশ্যই আমি তার মাথার সামনের চুল ধরে হেঁচড়িয়ে নিয়ে যাব। মিথ্যাবাদী পাপাচারীর মাথার সামনের চুল। অতএব সে তার সভাসদদের ডাকুক, আমিও শীঘ্রই ডেকে আনব জাহান্নামের প্রহরীদেরকে। না, তুমি কখনো তার অনুসরণ করো না, বরং তুমি সাজদা করো এবং আল্লাহর নৈকট্য লাভ করো। সূরা আল আলাক, আয়াত 9-19। সুতরাং কাউকে সালাত আদায় করা থেকে বাধা দেওয়া যাবে না। আল্লাহ বলেছেন যারা সালাত আদায় করে তারা সফল হবে। আল্লাহ বলেন, নিশ্চয়ই সে সফল লাভ করবে যে পবিত্রতা অর্জন করে এবং তার রবের নাম স্মরণ করে, অতঃপর সালাত আদায় করে। কিন্তু তোমরা দুনিয়ার জীবনকে প্রাধান্য দিচ্ছ, অথচ আখিরাতের জীবনই সর্বোত্তম ও স্থায়ী। নিশ্চয়ই এটা আছে পূর্ববর্তী সাহিফাসমূহে, ইব্রাহিম ও মুসার সাহিফাসমূহে। সূরা আল আলা, আয়াত 14-19। আল্লাহ তাআলা বলেন, নিশ্চয়ই তুমি মৃত্যুবরণ করবে এবং তারাও মৃত্যুবরণ করবে, তারপর নিশ্চয়ই কিয়ামতের দিন তোমরা তোমাদের রবের সামনে তর্কাতর্কি করবে। যে ব্যক্তি আল্লাহ সম্বন্ধে মিথ্যা বলে এবং সত্য আসার পর তা প্রত্যাখ্যান করে, তার চেয়ে বড় জালিম আর কে আছে? কাফিরদের আবাসস্থল কি জাহান্নাম নয়?
আর যে সত্য নিয়ে এসেছে এবং যে তা সত্য বলে মেনেছে তারাই তো মুত্তাকি। তাদের জন্য তাদের প্রতিপালকের নিকট আছে যা তারা ইচ্ছে করবে। এটাই সৎকর্মশীলদের পুরস্কার, কারণ তারা যেসব মন্দ কাজ করেছিল আল্লাহ তা ক্ষমা করে দিবেন এবং তাদেরকে তাদের সৎ কাজের জন্য পুরস্কৃত করবেন। আল্লাহ কি তার বান্দার জন্য যথেষ্ট নন? অথচ তারা তোমাদেরকে আল্লাহর পরিবর্তে অন্যদের ভয় দেখায়, অথবা আল্লাহ যাকে পথভ্রষ্ট করেন তার জন্য কোনো পথপ্রদর্শক নেই, আর যাকে আল্লাহ হিদায়ত দেন তার জন্য কোনো পথভ্রষ্টকারী নেই। আল্লাহ কি পরাক্রমশালী, প্রতিশোধ গ্রহণকারী নন? সূরা আজ-জুমার, আয়াত ৩০ থেকে ৩৭। যারা আমার সাথে তর্ক করবেন তাদের উদ্দেশ্যে আমি একটি কথাই বলবো, আমার কর্মফল আমি পাব, আর তোমাদের কর্মফল তোমরা পাবে। তোমরা আমার কৃতকর্মের জন্য দায়ী নও, আর আমিও তোমাদের কর্মের জন্য দায়ী নই। সূরা ইউনুস, আয়াত ৪১। আমি আজকের ভিডিওতে যা আলোচনা করেছি তা করেছি বোঝানোর জন্য, তর্ক করার জন্য নয়। আমার কোনো কথায় যদি মনে কষ্ট পেয়ে থাকেন অনুগ্রহ করে ক্ষমার দৃষ্টিতে দেখবেন, কারণ আমি কারো ওপর কিছু চাপিয়ে দিতে আসিনি। প্রত্যেক মানুষ তার নিজ নিজ বিবেক, জ্ঞান ও বোঝাপড়ার জন্য দায়শীল। সিদ্ধান্ত আপনার, জবাবদিহিও আপনার। যদি আমার কথা কুরআনের সাথে মিল পান গ্রহণ করুন, না মিললে ছেড়ে দিন, কারণ মতভেদ হতে পারে, বোঝাপড়ায় পার্থক্য থাকতে পারে, কিন্তু চূড়ান্ত ফয়সালা আল্লাহর কাছেই। কিয়ামতের দিন আমাদেরকে কুরআনের ভিত্তিতেই জবাব দিতে হবে। পরবর্তী পর্ব দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে এবং উপকারী মনে হয় তাহলে লাইক করুন এবং শেয়ার করুন, যাতে কুরআনের বার্তা আরও অনেকের কাছে পৌঁছাতে পারে। যারা তাদের মূল্যবান সময় ব্যয় করে সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখেছেন তাদের সবাইকে আন্তরিক ধন্যবাদ। হে আমাদের প্রতিপালক, আমাদেরকে সরল সঠিক পথ প্রদর্শন করুন, তাদের পথ যাদের প্রতি আপনি অনুগ্রহ করেছেন, তাদের পথ যারা গজবপ্রাপ্ত ও পথভ্রষ্ট নয়। যা আল হাক্কু ওয়া জাহাকাল বাতিলু ইন্নাল বাতিলা কানা জাহুকা। সালামুন আলাল মুরসালিন আনিল হামদুলিল্লাহি রব্বিল আলামিন।